হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটা বিষয় নিয়ে আসলাম, হযরত জি মাওলানা সাদ সাহেবের ব্যাপার নিয়ে। আপনি যদি একটু যদি খেয়াল করে দেখেন যে নিজামুদ্দিনের অনুসারী বা প্রত্যেকটা মসজিদ থেকে যারা কিনা নিজামুদ্দিনের অনুসারী হয়েছে বা মাওলানা সাদ সাহেবকে যারা মানে, ম্যাক্সিমাম তিন চিল্লার সাথীরা নিজামুদ্দিনের এতাহাতে মেহনত করতেছে বা মাওলানা সাদ সাহেবকে মেনে মেহনত করতেছে। এবং ওই পক্ষে যদি দেখেন যারা যুগারপন্থী, আপনি দেখবেন যে অধিকাংশ সাথীরা বেশিরভাগ পাবেন হয়তো এক চিল্লার সাথী, নইলে 3 দিনের সাথী, নইলে কখনো সময় লাগায় নাই, তবলিগের পছন্দ করে এই টাইপের সাথী। প্রত্যেকটা আবার এমন কিছু মসজিদ আছে যেখানকার বেশিরভাগ তিন চিল্লার সাথীরা জুবাইর সাহেবকে মেনে চলতেছে, মাওলানা সাদ সাহেবকে না মেনে জুবাইর সাহেবকে মেনে চলতেছে বা আহলে সুরাদের পক্ষে চলতেছে। বাট পুরো বাংলাদেশের সাথীদের মধ্যে যদি আপনি খেয়াল করেন, আপনি 99% নিজামুদ্দিনের এতাহাতের সাথীদেরকে পাবেন তারা তিন চিল্লাওয়ালা সাথী, যারা কিনা তাকাজা নিয়ে চলে, হালকার মুরব্বী সাথী, থানার মুরব্বী সাথী, মসজিদের জিম্মাদার সাথী, মসজিদের আমির সাহেব থেকে শুরু করে এই টাইপের সাথীগুলাই সবচেয়ে বেশি রয়ে গেছে হইতেছে নিজামুদ্দিনের এতাহাতে এখন। এবং ওই পাশে রয়ে গেছে সাধারণত কমজোর সাথীগুলা, যারা কিনা রেগুলার সময় লাগাইতো না, ব্যাক চিল্লা দিছে বা 3 দিন লাগাইছে বা মোটামুটি কাজে টুকটাক মহব্বত আছে। এখন এই দুইটা পার্থক্য কেন কেন বেশিরভাগ সাতপন্থী সাথীরা তিন চিল্লার সাথীরাই কেন সাতপন্থী হয়ে গেছে, আর কেন যুগারপন্থীরা বেশিরভাগ নতুন সাথী কেন? কারণটা কি? এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ, কারণ হচ্ছে যে যারা কিনা পুরানো সাথী, তিন চিল্লার সাথী, তারা মাওলানা সাদ সাহেবের কথা অনেক আগে থেকে শুনে আসতেছে। হযরত মাওলানা সাদ সাহেব যে বিগত 20-25 বছর যাবৎ বয়ান করতেছেন, ওই বয়ানগুলো তারা অনেক আগে থেকে শুনে আসতেছেন এবং হযরতজির কথাগুলা তারা ভালো মতো বুঝতে পারেন, তারা ভালো মতো শুনেন এবং প্রত্যেকটা কথা পুরানো সাথীদের যারা তাকাজা নিয়ে চলে, যারা মেহনত নিয়ে চলে, তাদের বোধগম্য হয়, বুঝতে পারে। এবং হযরত মাওলানা সাদ সাহেবের কথা বুঝতে পারে না হলো এক চিল্লার সাথীরা, কারণ মেহনতের একটা নূর আছে ভাই। আপনি আমি অবশ্যই এটা স্বীকার করি যে আমি যতই মেহনত করি আলেম হইতে পারবো না, আমি যতই তিন চিল্লা দেই সাল লাগাই, কিন্তু একজন আলেম তার মর্যাদা নিয়ে সে আছে। কিন্তু আমি মেহনতের কথা বলতেছি যে একটা তিন চিল্লার সাথীর দিলের মধ্যে যে নূর থাকে সেটা এক চিল্লার সাথীর কোনো দিনই থাকে না। একটা এক চিল্লার সাথীর যে কথাবার্তার ঢং বা কথাবার্তার লাইন, একটা তিন চিল্লার সাথীর সাথে কথাবার্তার লাইন সম্পূর্ণই আলাদা। মুরব্বীর এই কারণে আমাদের যে তিন চিল্লার জোর হয়, আপনারা হয়তোবা জানেন, 5 দিনের জন্য প্রত্যেকটা দেশে বা বাংলাদেশে যে তিন চিল্লার জোর হয়, সেখানে এক চিল্লার সাথী আসাই নিষেধ। ইভেন এক চিল্লার সাথী যদি ঢুকে যায়, ওই মজবার নূর নষ্ট হয়ে যায়। কারণটা কি? কারণ তিন চিল্লার সাথীর দিলের মধ্যে যে পরিমাণ ফিকির, যেই পরিমাণ নূর থাকে, সেটা এক চিল্লার সাথীদের দিলে ওটা থাকে না, বা এক চিল্লার সাথীর তরবিয়তের মধ্যে ওটা থাকে না, সেই কুরবানিটা করতে পারে না। যার কারণে এক চিল্লা এবং তিন চিল্লার সাথীদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে থাকে। যেমন একটা মসজিদ দেখেন আপনি, একটা মসজিদের মধ্যে মেহনত কিন্তু তিন চিল্লার সাথীরাই চালায়, পুরোনো সাথীরাই চালায়, বিদেশ সফরের সাথীরাই চালায়। বা বিদেশ সফরে যাওয়ার জন্য তিন চিল্লা শর্ত। কেন তিন চিল্লা শর্ত? নেশাব পরিপূর্ণ থাকা শর্ত। কারণ তিন চিল্লা দেওয়ার কারণে তার দিলের মধ্যে যে রুহানিয়াত পয়দাটা হয়েছে, সেই রুহানিয়াত তাকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করবে। পক্ষান্তরে এক চিল্লার সাথী পরিপূর্ণ সাদ সাহেবের কথা বুঝতে পারে না। কারণ কি? ওই পরিমাণ কষ্ট, ওই পরিমাণ মোজাহাদা না থাকার কারণে তার সিনা খুলে না। আর পরিপূর্ণ মেহনত, রেগুলার মেহনত না করলে, তাকাজা গালেব না হইলে, সিনা না খোলার কারণে হযরত মাওলানা সাদ সাহেবের ওই কথার যে রহস্য, সেটা নিতে পারে না। মাওলানা সাদ সাহেব যেমন কথা বলেন, ঠিক তেমন কথা বলতেন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ এর থেকে আরো কঠিন কঠিন কথা বলতেন। যিনি দ্বিতীয় হযরতজি, আপনারা যদি চান তবে দ্বিতীয় হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ এর যে বই আছে বয়ান সমগ্র, সেটা একবার নিয়ে পড়ে দেখেন। আমি শুধু একটা কথা বলি, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন যে মেহনত করতে করতে, দাওয়াত দিতে দিতে, তোমার যেই জিনিসের উপর থেকে একিন সরে আল্লাহ তাআলার দিকে তোমার একিনকে বদ্ধমূল হবে, যেই সমস্ত বস্তুর একিন দিল থেকে বের হবে, সেই সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা তোমার অধীনস্থ করে দিবেন। ভাই দেখেন কত উঁচা কথা। এই উঁচা কথা কিন্তু একজন নতুন সাথী, এক চিল্লার সাথী লোড নিতে পারবে না। পুরান সাথীরা এই কথাগুলো
লোড নিয়ে নেয়। মাওলানা সাদ সাহেব কি বলেন যে রোজানা দাওয়াত দিতে দিতে একদিন দাওয়াত না দেওয়ার কারণে তুমি যদি তোমার ইমানের কমি বুঝতে না পারো, এই মেহনতের সাথে তোমার মুনাসেবাত পয়দা হয় নাই। এটা মানে কি? এটা মানে হচ্ছে মেহনতের সাথে মুনাসেবাত পয়দা হয় নাই মানে কি? মানে মেহনতের সাথে সম্পর্ক হয় নাই। একটা এক চিলার সাথী তো রেগুলার দাওয়াত দেয় না, একটা তিন চিলার সাথী রেগুলার মোটামুটি দাওয়াত দেয়। আমি সবার কথা বলতেছি না, আকসারিয়াত তিন চিলার সাথীরা যে তাকওয়ার উপরে চলে ভাই, এমন সাথীও আছে ভাই, আপনার কি বলবো, এমন সাথীও আছে তাকওয়ার কারণে টাকা পয়সাও হাতে ধরে না। আপনি এখন বলতে পারেন ভাই এটা কি জায়েজ না জায়েজ কি আছে, না তাকওয়ার কারণে তারা টাকা পয়সাও হাতে ধরে না। এমন সাথী আছে দাঁতের সাথীর মধ্যে বা তিন চিলার সাথীর মধ্যে আছে যারা কোনো সুন্দর বালকের দিকেও দৃষ্টি দেয় না। এখন আপনি বলতে পারেন ভাই বালকের দিকে দৃষ্টি দিলে কি সমস্যা, কিন্তু একজন সুশ্রী বালকের দিকেও দৃষ্টি দেওয়া থেকে হেফাজত থাকে। আমি আমাদের মসজিদে এমন সাথেও দেখছি 26 বছর তকবিরুল্লাহ ছুটে নাই, তিনি মাওলানা সাদ সাহেবকে মেরে মেহনত করতেছেন। তো এটা হইতেছে নূরের ব্যাপার, যে এই কারণে যারা 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 তাকাজা গালেব সাথী, যারা পুরান সাথী, যারা তিন চিলার সাথী, তারা মাওলানা সাদ সাহেবের কুরবানিওয়ালা কথাগুলো বুঝতে পারেন, এবং কুরবানিওয়ালা কথাগুলো বোঝার কারণে মাওলানা সাদ সাহেব যে কথাগুলো বলছেন এই কথাগুলো তারা মেনে নিছেন এবং হজ্জের পক্ষে হয়ে গেছেন এবং নিজামুদ্দিনের মার্কাজের মাশওয়ারা মোতাবেক চলতেছেন। আর যারা কিনা এই কথা নূর বুঝতে পারে নাই, তারা মানে নাই। আমি কিন্তু এখানে আলেম বা গায়ের আলেমের কথা বলতেছি না, আমাদের মেহনত যেটা প্রথমে দুই ভাগ হয়েছে ওইটার কথা বলতেছি, যে আমরা এটাতে কারা আসছি, বেশিরভাগ পুরান সাথীরা এসে পড়ছি, গায়ের এতাত কারা রয়ে গেছি, যারা নতুন সাথীরাই বেশি রয়ে গেছি। এটি হইতেছে আমাদের একটা পার্থক্য, যার কারণে আপনি দেখবেন যে ইস্তেমার ময়দানে হযরত মাওলানা সাদ সাহেবের বয়ান শুনতে সবচেয়ে উপরে সামনে চলে যায়। দেখেন ক্যামেরার কথা যদি আমরা আসি, দেখেন আমরা নিজেরাও জানি যে ক্যামেরা মোবাইলে ছবি তোলা কিন্তু হারাম, জরুরত ছাড়া ছবি তোলা কিন্তু হারাম। এখন আপনার মোবাইলের মধ্যে গান থাকতে পারে, ইউটিউব থাকতে পারে, কত কিছু থাকতে পারে, ছবিও থাকতে পারে। আপনি নিজে একটু বিবেক করেন, আপনি কি এই মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ার আপনি কিভাবে সায় দিতে পারে? আপনি কি যেই ঘরের মধ্যে ছবি আছে ওই ঘরে কি আপনি নামাজ পড়বেন? কখনোই পড়বেন না, ঠিক না? এই জিনিসগুলো তো আসলে হযরত খারাপ কিছু বলে নাই। জাকাতের কথা বলেন, আপনি রাগারাগি করতেছেন যে জাকাত মাওলানা সাদ সাহেব জাকাত দিতে মানা করছে মাদ্রাসা। মাওলানা সাদ সাহেব জাকাত মাদ্রাসায় কখনো দিতে মানা করেনি। মাওলানা সাদ সাহেব বলছে তোমার হক, তোমার ভাইয়ের হক আগে তোমার উপর জাকাতের। তো এটা কি ভুল বলছে? দেখেন মাওলানা সাদ সাহেব, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছে যে এলেমের বিনিময় নাও, এটা তো মাওলানা সাদ সাহেব বলেনই নাই, এটা বলছে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমরা মাওলানা সাদ সাহেবকে কাঠগড়ায় দাঁড় করায় দিছি। এনিওয়েজ, মেইনলি আসলে বলার ইস্যু উঠেই ছিল যে আসলে বেশিরভাগ সাতপন্থীরা, তিন চিলার সাথীরাই সাতপন্থী, কারণ হযরত মাওলানা সাদ সাহেবের কুরবানিওয়ালা কথা তিন চিলার সাথীরা নিতে পারছে, এক চিলা বা নতুন সাথীরা নিতে পারে নাই। থ্যাংক ইউ।